আপনারা সবাই সুমনের বাড়ি দেখেন তো, তাই না? মাফ চাই, আর খাম না। কই যাচ্ছি আমরা? সুমনের বাড়ি, সুমন্দির বাড়ি, সুমনের বাড়ি। আমার যাচ্ছি সুমনের বাড়ি। তুই শালা দিলে ভাই ভুঙ্গা বাড়িতে আছে নয়ন হাফকে নিয়ে যাবো সুমনের বাড়ি। তারপর আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর কিছু জায়গা, সুন্দর একটা ক্যারেক্টার এক্সপ্লোর করতে যাচ্ছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যে যাব সুমনের বাড়ি, প্রথমেই কিন্তু নাগেশ্বরী শহর থেকে বের হয়ে তেলের পাম্প, তেল নাই, তেল নেওয়ার পরে কিন্তু রওনা দিলাম। এরপরে যে ভুঙ্গামারি 15 কিলোমিটার, বাঁশেরতল, ব্যাপারীহাট, তারপর হচ্ছে আলেপের তেপতি, তারপর রায়গঞ্জ কলেজ, এরপর রায়গঞ্জ ব্রিজ, তারপরে হচ্ছে আপনার আন্ধারিঝাড় পার হয়ে কিন্তু আমরা এই যে বিভিন্ন রাইস মিল দেখতে পাই, সুন্দর সুন্দর দৃশ্য রেকর্ড করা হয়। এরপর জয়মনিরহাট, অবশেষে আমরা ভুঙ্গামারি চলে আসি। ওভারলোড পরিহার করুন। এরপর ভুঙ্গামারির এই যে গোল চত্বর থেকে এই যে আমরা ফলের দোকানে দাঁড়াই। এরপর নয়ন ভাইরার বাড়িতে, ভাইরা কিন্তু ক্যাজুয়ালি আছে। এরপর বাসার সামনে এই যে বেল গাছ, লাবুদের লেবু গাছ। এরপর কিন্তু আমরা রওনা দিলাম। যাচ্ছি আমরা সুমনের বাড়ি, সুমন্দির বাড়ি, সুমনের বাড়ি। আমার পিছনে কি এটা? আমার তোমার হুমন্দি তো নাই, আমার শালার। দর্শক, রাস্তা কিন্তু চিনি না। নয়ন ভাইরা তার শ্বশুর বাড়ির পিছন দিক দিয়ে নিয়ে আসলো আসমতের ঘাট। এরপর কিন্তু আঁকা বাঁকা সরু রাস্তা, এই যে হেরিং রাস্তা। এরপর ধলডাঙ্গা হয়ে কিন্তু এই যে বিভিন্ন কৃষি জমির মাঝখান দিয়ে আসলাম সুমনের বাড়ির দ্বার প্রান্তে। এইখান থেকে চর শুরু। এই চরের কিন্তু বহুত ইতিহাস আছে। এই চরের নাম শালমারা চর। এরপর কিন্তু আমাদের বহুত সংগ্রাম করতে হয়েছে সুমনের বাড়ি পৌঁছানো পর্যন্ত। এরপরে আমরা অবশেষে সুমনের বাড়ি পৌঁছে যাই। এই সেই সুমনের বাড়ি। এই যে আমরা এখন সুমনের বাড়িতে। এইখানে এই যে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর এই যে নয়ন খান, এর আগে এসেছিলেন এমডি ফিস সহ, মিস্টার ট্রাভেলার সহ, না সবাই আসছে। এই সেই বিখ্যাত সুমনের বাড়ি দেখাচ্ছি, চতুর্দিকটা দেখাচ্ছি, একটু সাথে থাকুন। দর্শক, অনেকদিন পরে কিন্তু এই সিন্ডার পুঞ্জ দেখলাম। এখানে এই যে সুমনের বেগুন বাড়ির অনেক বেগুন পড়ে রয়েছে। আমি কিন্তু গরমে খালি গায়ে হয়েছি, সুমনও চলে আসলো। আসসালামু আলাইকুম সবাই, কিভাবে আছেন? আজকে কিন্তু আমি বাগুনের বড়া খাবো। সুমনের ঘরে ঢুকে আজব এক কাহিনী দেখলাম দর্শক। ঘরে কিন্তু এই যে চোর আইছে, এদিক দিয়ে সিং খুঁড়ছে, ওরে সুমনের মোবাইল নিয়ে গেছে। আরে মানুষ এত খারাপ থাকে, হায় রে হায়। কষ্ট পাইছিলেন? খুব কষ্ট পাইছিলেন ভাইয়া? আর কষ্ট মানে কি, পরে তোমার জন্য আমারই খারাপ লাগতেছে। দর্শক, এটা কিন্তু সুমনের গোয়াল ঘর। সুমন এই চরে একাই থাকে প্রায় 8 বছর ধরে, এবং 6টা গরু সে পোষে এবং অসংখ্য জমি সে একাই আবাদ করে। নদীর ওই পারে কিন্তু তার বাপের বাড়ি, সেই মাঝখানের চরে একাই থাকে। এই চরের নাম শালমারা চর। ভাই নেই যে আসলাম বড়াই খাইতে, সুমন বড়াই খিলাবো, চুক্কা বড়াই, দেশি বড়াই। আসেন দেখি কেমন স্বাদ। নয়ন ভাইরার ইচ্ছায় আমরা যাই বড়াই খেতে, দেশি চুক্কা বড়াই মানে টক বড়াই। এবং এইখানে একটি গাছে আমরা বড়াই না পেয়ে কিন্তু সিদ্ধান্ত নেই সুমনের ওই পারে যাব, এবং আমি মরিচ খেতে নামি। এরপর সুমন, আমি, নয়ন এবং ক্যামেরাম্যান আমার ছোট ভাই টুটুল সহ আমরা কিন্তু রওনা দেই নৌকায় করে সুমনের ওই পারে তার বাপের ভিটায় যাওয়ার জন্য। আমরা দূর থেকে চিল্লায়ে নৌকা থামাই এবং নৌকাতে উঠি। এ যেন এক বিস্ময়কর জার্নি। সেলিব্রিটি মিস্টার সুমন, দ্য অনার অফ সুমনের বাড়ি। আজকের জার্নিটা আমার জীবনের সেরা কিছু মুহূর্ত ধরে রাখবে। ওই দর্শক, নদী পার হয়ে কিন্তু আমরা বড়াই গাছের উদ্দেশ্যে রওনা দিয়েছি 4 জনই, এবং এখানে পৌঁছে আমার জীবনের কিন্তু প্রথম একটা এরকম অভিজ্ঞতা হলো। হায় হায় রে, আমি তো পুরাই অবাক। সেই ক্যাশ। তো আমরা এখন কোথায় ভাইরু? আমরা সুমনের বাড়িতে আছি। সুমনের নদীর উপর ওর বাপ মাদের বাড়ি থাকে, ওই বাড়িতে। কি খাইতেছি? বড় ওই রসমালাই যারে কয় একদম রসমালাই। বাবা আমরা হইলাম দিনের বাদুর। সোজা গাছতলা থেকে সুমনের বাড়ি। সুমনের বাড়িতে কিন্তু কেজি কেজি বড়াই শুকাইতে দিছে, এবং আমরা কিন্তু এই যে টাটকা বড়াই গাছ থেকে নিয়ে ঘাটপাড়ে চলে আসি। এখানে এসে কিন্তু আমার ছোট ভাই টুটুল পাহাড় বানিয়েছে, এবং নদী পার হয়ে আমরা দেখতে পাই বেগুন, এরপর ধনেপাতা তুলে সোজা কিন্তু কাঁচামরিচ সহ আমরা যাই। আমরা দেশীয় ভাষায় এটাকে বলি হইলে হস, এটাকে আমরা বড়ই খাবো। দর্শক, সুমনের বাড়ির সামনে আবার ঘটে গেছে আরেক কাহিনী। চরের মধ্যে গাড়ি ফাইসা গেছে, সারের গাড়ি সুমনে। দর্শক, গাড়ি ঠেলাঠেলি শেষে এবার কিন্তু আমাদের খেলা শুরু। এই যে আমার ভাইরা মনোযোগ দিয়ে কিন্তু রেসিপিটা করতেছে। টাটকা কাঁচামরিচ, নুন, ধনেপাতা, এরপরে কিন্তু খাওয়া শুরু। দেখা যাক। চোখে পানি আসবে, এমন জাল খাওয়া লাগবে। আমার জিভে দিয়ে আসছে চোখের মতো। দর্শক, দফায় দফায় 3বার আমরা এই চাটনি বানাই। প্রথমবার আমাদের ঝাল কম হয়, এরপর নয়ন ভাইরা আবার মরিচ নিয়ে আসায়, আবার ঝাল, আবার পাকা মরিচ, আবার ঝাল চাটনি। এদিকে সুমনও গরু নিয়ে কিন্তু চলে আসে, এবং আমার ভাইরা নয়ন কিছু একটা বলতেছিল। ডলাডলির হায় রে ঝাঁজ। দর্শক, চুবায় চুবায় বড়াই কামড়ায় খাচ্ছি, এবং নাজেহাল অবস্থা। কি যে হবে।
ঠোঁটের এক পাশে জ্বলবেন সে। বাপরে বাপ, ছাড়া। দর্শক চলছে বড়াইয়ের পিনিক, চোখ মুখ সব লাল হয়ে গেছে আমাদের। পরিচালনায় নয়ন খান ভাইরু, খারাপ চলতেছে এরকম। এটা লাস্ট, আমি আর পাম না ভাই। এবার নয়ন খান ভাইরার শখ মিটেছে, সে গেছে জিবা ঠান্ডা করতে। দেখা যাক তার কি অবস্থা হয়, আল্লাহ তার সহায় হও আল্লাহ। দর্শক এদিকে সুমনের উপর থেকে ফোকাস সরে যায় আমার নয়ন খানের উপর, তার যে পিনিক আর যে অবস্থা হয়, আল্লাহ কি যে হবে। এদিকে সুমনও অপেক্ষা করতেছে আমরা তার সাথে কথা বলে। আমরা কিন্তু আমাদের এবার সময় প্রায় শেষ, দিন শেষ, গোধূলি লগ্ন শেষ। এবার সে ভাইরা মাপ চাচ্ছে, দেখা যাক কি হয়। মাপ চাই আর খাম না, আমার বিয়ে করছে। মাফ করে দিছি, মাফ করে দিছি। আবার আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ভালো লাগলো, বড়াই খাওয়াইলা। আপনারা সবাই সুমনের বাড়ি দেখেন তো, তাই না? সবাই বেশি বেশি করে সুমনের ব্লগ দেখবেন। সুমন কিন্তু অসাধারণ বক্তা, ব্লগের মধ্যে ওর ওভার ভয়েস, মানে এত মিষ্টি লাগে। থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। খুবই ভালো ছেলে।